আসসালামু আলাইকুম। আমি কিভাবে ফুলঝুরি পিঠা বানাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ফুলঝুরি পিঠা আমার অর্ডার আছে। দিয়ে দিলাম ময়দা, ময়দা কাপের মতো দিলাম। আমার ছেলে দিয়ে দিল একটি ডিম, হাফ কাপের একটু বেশি দিয়ে দিলাম চালের গুঁড়া। পৌনে 1 কাপের মতো চিনি, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ। ধরো এটা দিয়ে আমি এটা কি করি, তারপরে পানি দিয়ে মিক্স করবে। আমি আস্তে আস্তে পানি দিয়ে দিই, আস্তে আস্তে একটু পানি দিয়ে দিই, তাড়াতাড়ি করতে হবে। খুব সুন্দর ধরে নিতে হবে। তো আমার ছেলে কি সুন্দর করে মিক্স করছে, তাহলে আমাকে অনেক হেল্প করে না। আপা একটু চা খেয়ে যান। হ্যাঁ, জোরে জোরে না করলে তো মিক্সড হবে না। আটার গন্ধ হওয়ার কথা না, ডিমের গন্ধ। সুন্দর করে এভাবে মিশিয়ে নিতে হবে। এরকমভাবে ফুলঝুরি পিঠার ডোটা নরমও না আবার শক্তও না। তাহলে ছাঁচে বেশি শক্ত হলে ছাঁচ থেকে বেশি খামির খামির লাগবে, উঠতে যাবে না। আবার নরম হলে ছাঁচে ধরবেই না। এটা আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। পিঠাটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, প্রায় 20 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম রেস্টের জন্য। এদিকে আমি তেল দিয়ে এই ছাঁচ দুইটা দিয়ে দিয়েছি। এখন আমি একে একে ভেজে নিব পিঠাগুলা। এভাবে আমি ডুবাবো। প্রথম 2-1টা একটু সময় লাগবে তেল তেলা হতে, এরপর 1-2 ঝাঁকি দিলেই পড়ে যায়। এবার এই ছাঁচ দিয়ে আমি করবো আর একটা ডিজাইন। এটার এক পাশ হয়ে গিয়েছে অনেকটা।
দেবো। ফ্রেঞ্চ ফ্রাই পেট ভরেনি? আচ্ছা, আবার বানিয়ে দেবো একদিন বাবা। আচ্ছা ঠিক আছে। এখন পিঠা খাবে, তাহলে পেট ভরে যাবে। আমি এরকম একে একে ভেজে নেব। আমার বেশ কিছু পিঠা হয়ে গিয়েছে। আবার আমি আরেকটা পিঠা আপনাদের দেখিয়ে দিই, কত সহজে পিঠাগুলো হয়ে যায়। এইভাবে করলে একবারে অনেক তেল লাগে, কিন্তু তাড়াতাড়িও হয়ে যায়। তাই আমি এখানে প্রায় 1 কেজির উপরে তেল আছে। কড়াইতে করলে একটা একটা করতে হয়, আবার আলাদা করে এই ছাঁচগুলা গরম করতে হয়, অনেক টাইমের ব্যাপার। দেখুন অলরেডি আমি এতগুলো পিঠা বানিয়ে ফেলেছি।